হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি আরও একটি ইনফরমেটিভ ব্লগ নিয়ে। তো আজকে আমি আমার উমরা ট্রাভেলের সব কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব। তো আমার উমরা ফ্লাইট ছিল দুপুর 3:50-এ। তো আমরা 11টার মধ্যে একদম রেডি হয়ে লাগেজ নিয়ে গুছিয়ে এয়ারপোর্টে চলে এসেছিলাম। তো আমার ফ্যামিলির 18 জন মেম্বার যাচ্ছেন উমরায় একসাথে। আর পুরো টোটাল গ্রুপ ছিল 80 জন। যেহেতু আমার ফ্যামিলির 18 জন যাচ্ছে ফ্যামিলির মধ্যেই, তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। প্লাস আমার বাবা, আমার ভাই, আমার হাজব্যান্ড একসাথে আমরা উমরা করছি। এটাও এক্সাইটমেন্টের অনেক বড় একটা বিষয় ছিল আমার কাছে। তো আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে লাউঞ্জে চলে গেলাম একসাথে। তো লাউঞ্জে অনেক টেস্টি ফুড ছিল। সব কিছু দেখালে ক্লিপস অনেক বড় হয়ে যাবে, তাই আমি খুব অল্প করে নিয়েছি ক্লিপসগুলো। চিকেন ফ্রাই ছিল, সব কয়েক ধরনের স্যান্ডউইচ ছিল, ফ্রাইড রাইস ছিল, বিভিন্ন সালাদ ছিল, আর হলো ডেজার্ট আইটেম ছিল, আরও অনেক কিছু। খুবই মজার ছিল সব কিছু। তো আমরা অনেক এনজয় করে খেয়েছি সবাই বসে। আসলে শুধু টাকা থাকলেই যে উমরায় যাওয়া যায় অথবা হজ করা যায়, এই কথাটা একদম ভুল ধারণা। হজ অথবা উমরার জন্য আল্লাহ পাকের বিশেষ নজরের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা সবাই খুব ভাগ্যবতী মনে করছিলাম যারা যারা যেতে পারছিলাম। তো আমরা সৌদিয়া এয়ারলাইন্স করে যাচ্ছিলাম। তো এই প্লেনটাতে আমরা যাব, তো আমরা দূর থেকে দেখছিলাম। তো প্লেনে চিকেন বিরিয়ানি, সালাদ, একটা চিজ বান আর একটা ডেজার্ট হিসেবে একটা কেক দিয়েছিল। তো আমাদের প্লেন ল্যান্ড করলো মদিনায়। প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা ল্যান্ড করেছি। তো ওখান থেকে মদিনা এয়ারপোর্টের একটু ক্লিপস রেখেছি। মদিনা এয়ারপোর্টটি খুবই সুন্দর ছিল, অনেক রাশ ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল। তো এখান থেকে আমরা বাসে চড়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিব, তাই ওয়েট করছিলাম। তো বাসে চড়ে আমরা রাতে সুন্দর মদিনা দেখতে দেখতে হোটেলের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো এর পরের ব্লগে থাকছে আমার মদিনার ফার্স্ট ডে এবং হোটেলের রুম ট্যুর। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।